বিএনপি শহীদ জিয়া বেগম জিয়ার রাজনীতিকে অন করে না। It happened many a times in the past. বারবার ঘটেছে এই জাতির সাথে, এবং এই জাতির তরুণরা বারবার রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আখরে আখরে আবার পলিটিশিয়ানদেরকে মনে করিয়ে দিয়েছে যে আমরা রক্ত দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ইট ওয়াজ ইউর ন্যাশনাল প্লেজ। এবং দেখেন জুলাই জাতীয় সনদ আমরা যারা স্বাক্ষর করেছি, অঙ্গীকারনামায় লেখা আছে যে আমি আদালতে অথবা অন্য কোন ফ্রেমে এই অঙ্গীকারনামায় এটা ওয়াদা করছি যে এই সনদকে আমি চ্যালেঞ্জ করব না। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সংস্কারকে সে চ্যালেঞ্জ করেছে আদালতে, ব্যাকডোর দিয়ে করছে। ভাবখানা এরকম যে আমরা হোল নেশন ইজ এ বাঞ্চ অফ ইডিয়টস, উই আর সিম্পলি ডু নট আন্ডারস্ট্যান্ড देयर ব্যাকডোর প্যালেস পলিটিক্স। তাহলে এই যে রিপিটেডলি আপনি একটা ন্যাশনাল প্লেজ, যেভাবে শেখ মুজিব আওয়ামী লীগ আমার স্বাধীনতা মুক্তির লড়াইতে অন দ্য ফার্স্ট টাইম সে ক্ষমতা আসার সাথে সাথে আমার স্বাধীনতা ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে, 91 এবং 2008 মিলিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ আমাদের তিন দলীয় জোটের রূপরেখার সাথে যে ন্যাশনাল প্লেজ ছিল সেইটার সাথে বেইমানি করেছে। যেখানে যেখানে বিচারপতির বয়স বাড়ছে সংশোধনী বাতিল, বিচারপতির বয়স ঠিক আছে। যুদ্ধে জুলাই জাতীয় সনদ সংবিধানে নাই, তবে নির্বাচনের অধ্যাদেশটা সঠিক, এটা আইনসম্মত। গণভোটের আদেশ অধ্যাদেশ এগুলো নিয়ম মাফিক হয় নাই, তবে ভোট 50-51% ভোট যেটা হয়েছে এটা সঠিক, সুষ্ঠুভাবে হয়েছে। এইগুলো তো সংবিধানে বলা ছিল না, 142 এর বাইরে তো আমরা অন্য কিছু যোগ বিয়োগ করতে পারবো না, তবে পঞ্চম সংশোধনী ফিরে আসবে। এবং আজকে টু আর্লি যেই ফ্যাসিবাদ এবং যেই বিট্রিয়াল আওয়ামী লীগ 17 বছরে করেছে, সেটা 17 দিনের মাথায় বিএনপি শুরু করেছে। ভেরি স্যাড, যেই দলটা লক্ষ লক্ষ নেতাকর্মী যেই পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে গত 17টা বছর, যাদের জন্য আমরা সবাই একসাথে মিলে লড়াই করেছি, তারা কিভাবে এই জাতীয় প্লেজ ওয়াদার সাথে বেইমানি করে এত অল্প সময়ের ভিতরে, এত তাড়াতাড়ি? প্রয়োজন আছে? তাহলে কেন তারা করতেছে এই কাজটা? প্রথম কারণ এটা বোঝা দরকার যে বিএনপি পলিটিক্যাল ইনফিরিয়রিটি কমপ্লেক্স, যে আমার নেতৃত্বে আমি 24-এর মেসি ছিলাম না, 24-এর রোনালদো আমি ছিলাম না, আমার দলের কেউ ছিল না, আমার দলে হাসিনা পড়ে নাই। এই হীনমন্যতাবোধ শেখ মুজিবুর সিনড্রোম, এই হীনমন্যতাবোধ বিএনপি নেতৃত্বকে তারা করে ফেলছে। দ্বিতীয় যেটা হীনমন্যতা বিএনপি, সেটা হচ্ছে 72 পূজা, 72-এর সংবিধান এবং চুপ্পুকে ধরে রাখার ব্যাপারে ক্ষমতার যে ভরকেন্দ্রগুলো আছে, কোথাও না কোথাও সে ওয়াদা দিয়ে আসছে যে আই শ্যাল নট টাচ। আর থার্ড হচ্ছে যে সে সিম্পলি নতুন করে নিজের দলকে আওয়ামীকরণ করছে, কারণ বিএনপি শহীদ জিয়া বেগম জিয়ার রাজনীতিকে অন করে না। সে সেন্টার থেকে সেন্টার লেফটে যাবে, এবং এবারে ভোটের যে মার্জিনে আমরা দেখেছি আওয়ামী লীগের ভোট এবং মাইনরিটিদের ভোট নিয়ে বিএনপিকে জিততে হয়েছে। বিএনপির যে হিস্টোরিক্যাল ভোট বেঞ্চ, শহীদ জিয়ার পলিটিক্সের যেই ক্যানভাস, এই ক্যানভাস থেকে বিএনপি সরে গেছে, কারণ বিএনপির রাজনীতি আর এক্সক্লুসিভ না। শহীদ জিয়ার রাজনীতি এনসিপিও করে, এবি পার্টিও করে, জামাত সহ ইসলামিক দলগুলোও করে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি, বাংলাদেশ পন্থী রাজনীতি, ধর্মীয় মূল্যবোধের রাজনীতি। অতএব সে বুঝতে পারছে আওয়ামী ভোটার ব্যাংকটাকে অ্যাবজর্ব করা ছাড়া তার ফিউচার পলিটিক্স নাই। অতএব এই পলিটিক্সকে সে কিভাবে অ্যাবজর্ব করবে? 72-এর সংবিধান রেখে, কাঠামো রেখে, চুপ্পুকে রেখে, এবং যেটা সে ভোটে সাকসেসফুলি করেছে। কিন্তু দিন শেষে হবে কি, এইটা তাকে রেজাল্ট দেবে না। শহীদ জিয়া এই খেলাটা খেলেছিলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসছিলেন, আওয়ামী লীগের 4 টুকরা আওয়ামী লীগকে 79-তে নির্বাচন করতে দিয়েছিলেন, সংসদে পুনর্বাসন করছিলেন। এরশাদের মতো একটা কুলাঙ্গার মুক্তিযোদ্ধা না, পাকিস্তানের স্ট্যান্ডার্ড সোলজার ছিল, তাকে সেনাপ্রধান করেছিলেন। ডিসপাইট অল দ্য রিকোয়েস্ট ফ্রম ডিফারেন্ট কোয়ার্টার্স, তাকে সেনাপ্রধান করা উচিত না, তারপর করেছিলেন। এবং এটার জন্য তাকে চরম জীবন দিয়ে মাসুল দিতে হয়েছে। বাংলাদেশের অনলি সাকসেসফুল স্টেটসম্যান, তাকে চরম মূল্য দিতে হয়েছে আওয়ামী লীগ প্রশ্ন ডিল করতে না পারার কারণে, 72-এর সংবিধান, শেখ হাসিনা এবং ভারতের আধিপত্যবাদের প্রশ্ন ডিল করতে না পারার কারণে। এবং আজকেও দেখতে পাচ্ছি এই একই বিএনপি এক্স্যাক্টলি সেম ভুলগুলা প্রিম্যাচিউরলি করছে প্রত্যেকটা ইস্যুতে, যে আল্লাহর ওয়াস্তে দেশটাকে অস্থিতিশীল করিয়েন না। 111-এর মতো ডিফারেন্ট কোন সেটআপের কাছে বাংলাদেশটা বেঁচে দিয়েন না। আমরা এই জাতি 55 বছর পরে আমরা একটা স্টেবল, সেফ এন্ড সিকিউর দেশ দেখতে চাই, যেখানে এভরিবডি প্লেস দেয়ার ক্রিটিক্যাল রোল।
এবং সেটার সুযোগ এখনো আছে। তাই দয়া করে যেভাবে স্বাক্ষর করেছেন জুলাই জাতীয় সনদ, সেটা বাস্তবায়ন করেন, সকল দলকে নিয়ে করেন। এর থেকে প্রেসিং ইস্যু আছে, ইরান যুদ্ধ, ইকোনমিক ডিজাস্টার, ফরেন রিজার্ভ ক্রাইসিস, তেল গ্যাস জ্বালানি সংকট, গণপরিবহন, হাজারটা সমস্যা আছে। Let us work together for all